মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, আলকামা নামক একজন সাহাবী, নবীর এই প্রসিদ্ধ সাহাবীটা প্রতিনিয়ত নবীর দ্বারে দ্বারে থাকত। নবীর এই সাহাবী আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না। নবী আমার পেরেশান পেরেশান পেরেশান, আলকামার জবানে কালিমা নসিব হয় না। কালিমা না পড়ে যদি মৃত্যুবরণ করে, ইহুদি খ্রিস্টানেরা মুনাফিকেরা বলবে নবীর সাহাবী আলকামা কালিমা না পড়ে মৃত্যুবরণ করেছে, আমার জন্য এটা কষ্টদায়ক হবে। আলকামার জবান দিয়ে কেন কালিমা নসিব হয় না? সাহাবায়ে কেরামরা পাগল পাড়া হয়ে গেছে। নবী ইচ্ছা করতেছে, নবী চেষ্টা করতেছে আলকামার জবান দিয়া কালিমা বের করার জন্য, কিন্তু আলকামার জবানে কালিমা বের হয় না। আটকায় রাখছে কে বলেন একটু? আল্লাহ। কারণ তো একটা আছে, শুনবেন। এই আলকামা নামক একজন সাহাবী, নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দেখো এই এলাকার মাধ্যমে আলকামার কোন আত্মীয় স্বজন আছে কিনা, মা আর বাবা আছে? ও সাহাবায়ে কেরাম, আলকামার মাকে গিয়ে বলো, আলকামার মা কি আমার দ্বারে আসবে, নাকি আমি নবী আলকামার মায়ের কাছে যাব? সাহাবায়ে কেরামরা আলকামার মায়ের দ্বারে গিয়ে প্রস্তাব রেখেছেন যে আপনার ছেলে আলকামা জবানে কালিমা নসিব হয় না, আপনাকে নবীর দরবারে ডাকছেন। আলকামা এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা তার মাকে ডাকলেন। আলকামার মা বলে, সর্বনাশ, নবী কেন আমার দরবারে আসবে? আমি যদি নবীর দরবারে না যাই, না জানি জাহান্নামের আসামি হয়ে যায়। নবী আমার এবার আলকামার মাকে প্রশ্ন করেছেন, ও আলকামার মা, তোমার আলকামা প্রতিনিয়ত কি নামাজ পড়তো না? বলে, হ্যাঁ, নামাজ তো প্রতিনিয়ত পড়েছে। বলে, আলকামা কি হজ করে নাই? বলে, হ্যাঁ করেছে। বলে, আলকামা কি যাকাত দেয় নাই? বলে, হ্যাঁ দিয়েছে। আলকামা কি নবীর সুন্নত মোতাবেক চলে নাই? বলে, হ্যাঁ, আলকামা নবীর সুন্নত তরিকায় চলেছে। বলে, তাহলে আলকামার জবানে কালিমা কেন নসিব হয় না? এই যুবকেরা ভালো করে ঘটনাটা খেয়াল করো। মাকে কষ্ট দিলে তোমার জায়গাটা কোথায় হবে? তুমি পেয়ে যাইবা, কুইজা যাইবা। এই যুবক ভাইরা আমার, আলকামা এবার তার মার আওয়াজগুলা শুনতেছে। আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, কিন্তু এতবার চেষ্টা করে আমার জবানে কালিমা পড়বো, মৃত্যুবরণ হবে, কিন্তু আলকামার জবানে কোনোভাবেই এই কালিমা নসিব হয় না। এবার নবী আমার আলকামার মাকে প্রশ্ন করেছেন, ও আলকামার মা, বলো না আলকামা কি এমন বদামল করেছে যার কারণে মৃত্যুর সময় এত প্রসিদ্ধ একজন সাহাবী মুখ দিয়ে কালিমা নসিব হয় না? এবার বলেন, ও নবী আমার, আলকামা প্রতিনিয়ত নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, সুন্নত মোতাবেক চলতো, জিকিরে জিকিরে চলেছে, তাসবিহ হাতের থেকে ছাড়ে নাই, বাজার পর্যন্ত পড়ছে, তাসবিহ হাত থেকে সরান নাই। কিন্তু আলকামার একটা বদ আমল ছিল। বলে, কি বলেন? আলকামা প্রতিনিয়ত বাজার থেকে তরকারি নিয়ে আসতো, আমার মনটা চাইতো আলকামার এই বাজারের ব্যাগটা যেন আমি মার হাতে তুলে দেই। আল্লাহর কসম, আলকামার এই তরকারি দেখে একটা মজাও আমি খাইতাম না। আমি এর জন্য আমার হাতে নিতাম যেন আলকামা আমার হাতে একটা দনা দেয়, আর এই ব্যাগটা থেকে মজাগুলা আমার নাতিকে একটা একটা করে দেই। আমি খাওয়ার জন্য নয়, আমার মনটার মধ্যে শান্তি হবে, আনন্দ পাওয়া যাবে। এই জন্য আলকামার মনে কি আমি প্রশ্ন করতাম, বলতাম, বাবা ব্যাগটা কি আমার হাতে দেওয়া যায় না? আলকামা, আমি মাকে প্রাধান্য দেই নাই। আপনার নামাজ পড়েছি, আপনার আল্লাহ তাআলার সর্ব নামাজগুলা সে আদায় করেছে, সুন্নত মোতাবেক চলেছে, কিন্তু আলকামা এই তার মার সাথে বেয়াদবি করেছে। বাজারের ব্যাগটা আলকামা
আলকামা তার মার হাতে তুলে দেয় নাই, দিয়েছেন কার হাতে? চিল্লায় বলে বুঝতে পারবেন কার কাছে দিছে? স্বর্ণের বউ খলিজার স্ত্রীর কাছে দিছে। শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, এর মতো কপাল পোড়া মহিলার একটাও পৃথিবীতে হইতে পারে না। আলকামার মা বলে, আমার সন্তান কোনো সময় আমার হাতে ব্যাগটা দিত না, আমার সন্তান সব সময় স্ত্রীর হাতে ব্যাগটা দিত। আমার মার কলিজাটা পাইটা সুরমার হয়ে যাইত। আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, ওই কাজটা সবচেয়ে বেশি কষ্ট লেগেছে। এই জন্য আলকামার এই জবানে কালিমা নসিব হয় না। ওগো নবী উম্মতেরা হইয়াছি দিশাহারা, কুরআন হাদিসের চলো, কুরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। কেমন এতিম নবী আমার, পিতা মাতা নই যে তাহার, তারপরেও কত মারণ, তারপরেও কত মারণ, মারল তাহার দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। আমরা হুজুর আসেননি, একটা সারাদিন গলা তোমার গেছি। তো এর জন্য মা আর বাবাকে সব সময় প্রাধান্য দিতে হবে। তো এই আলকামার মাকে নবী আমার আবার জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেছেন, ও আলকামার মা, ও গর্ভধারণী মা, আপনার কি এই যে সন্তানটা কালিমা নসিব না হইয়া জাহান্নামে পৌঁছে যাবে, আপনার কি মনের মধ্যে চাই আপনি একটুই আলকামাকে ক্ষমা করে দেন না? মা আর বলে, ক্ষমা করা যাবে না। 3 দিনের জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। মা আর বাবার সাথে যেই সন্তান বেয়াদবি করে মৃত্যুবরণ করবে, 3 দিন তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। যদি মা মরার আগে যদি সে ক্ষমা না চায়, যদি মা মাপ না করে, বুঝছেন কথা? এই কথা বুঝছেন? এই তো মাঠ বসছিনি, এবার মাঠ বসছিনি, মাঠ বসছি। আমি জানতাম যে আপনারা কেমনে আনন্দ লাগবে, এই সিস্টেম জানা আছে আমার কাছে। হেই রে সুরের পাগল সবাই, সুর দিতে দিতে এখন আমার গলার অবস্থা শেষ। সুরের পাগল দুনিয়া, সুরের পাগল। সুর না দিলে হুজুর ভালো না, উঠে যান, ভাল লাগে না। তুই যে আলকামা, এই আলকামার মাকে এবার প্রশ্ন করেছেন, নবী আপনি একটু ক্ষমা করে দেন না। এবার বলে, ও নবী আমার, কোনোভাবেই মাফ করা যাবে না। এবার আলকামার জবানে কালিমা কোনোভাবেই নসিব হয় না। এবার সাহাবায়ে কেরাম রে নবী এবার ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটা কাজ করো, তোমরা শুকনা লাকড়ি দিয়া তোমরা আগুন জ্বালাও। আলকামার জবানে যেহেতু কালিমা নসিব হয় না, এই আলকামাকে এবার দুনিয়া থেকে এভাবে মৃত্যুবরণ আল্লাহ যেন না নেই, এই জন্য এই আলকামা একটি লাকড়ি জ্বালায়া আগুন দেও। এই আগুনের মধ্যে আলকামাকে পুড়ে ছাই করে দেই, যেন ইহুদি খ্রিস্টানেরা এই কথা না বলতে পারে যে আলকামা মৃত্যুবরণ করেছে, তবে আলকামার জবানে কালিমা নসিব হয় না, এই কথা যেন বলতে না পারে। এর জন্য আগুন দিয়ে জ্বালায়া দিব। এবার এই যুবক ভাইরা আপনারা যদি উঠে যান তাহলে তো আমরা এই গলা ভেঙে কোনো লাভ হলো না। হ্যাঁ, আইসা পড়ছে, ওই তিয়সির কাছে কাছে আইসা পড়ছে, মালটারা দেখতে পারেন বয়ান করে। এই লোকটারে আপনারা এনে আনছে,
এই জন্য বসায় রাখছি আপনারা, পারবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসার বসে এই যুবক ভাইরা, এবার মাঠ ভর্তি মানুষ মুসল্লি, তোমরা কেউ যাইবা না, তোমাদের কাছে আমার আবদার। এবার আলকামার মা কি যখন বলছে আপনার সন্তানকে লাকড়ি দিয়ে আগুন জ্বালাবো, পুড়ে ছাই করে দিব, আলকামার মা এবার চিল্লায় কয়, ও নবী আমার, শত হইলেও তো আমার গর্ভের মধ্যে এই সন্তানটা রয়েছে, সন্তানটা তো আমার, আমি আলকামাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছি। আলকামার জবানে এবার কালিমা নসিব হয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। এই যুবকেরা তাড়াতাড়ি আসো, গলা যে ভাঙছি, তোমরা যদি না আসো তাহলে তুমি অবস্থা খারাপ করবো পরে। এবার কথা হলো যে এই যে আলকামার মা, তাকে সামান্য বাজারের ব্যাগটা না দেওয়ার কারণে সে জাহান্নামে হয়ে গেছে, হয় নাই? তো মাপ না করার কারণে এই আলকামার জবানে কালিমা নসিব হয় না। এবার নিজেরে নিজে প্রশ্ন করেন তো, যে কত হাজার লক্ষ বেয়াদবি করেছেন এই মায়ের সাথে, কষ্ট দিয়েছেন, একটু প্রশ্ন করেন। তোমাদের পায়ে ধরে আমি এই কথাটাই যুবক বলি, এই বাবা প্রতি সপ্তাহের মধ্যে আলোচনা এটাই ছিল, এই ফতেপুরের একটা যুবক যেন মার সাথে বেয়াদবি না করে, ফতেপুরের একটা সন্তান যেন মা আর বাবার সাথে বেয়াদবি না করে, যদি বেয়াদবি করে এদের শাস্তি হবে কবরে ভয়াবহ অবস্থা, জাহান্নামের আগুন। মা আর বাবা, সূরা বানী ইসরাঈলের মধ্যে যে আয়াতে কারিমা আপনাদেরকে বলছি, ওয়াকুল লাহুমা কওলান কারিমা, মা আর বাবার সাথে সম্মানজনক আচরণ, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মালিকে বলেছেন যে মা আর বাবার সামনে সব সময় রহমতের ডানা বিছায় দাও। শেষ এই বানী ইসরাঈলের আলোচনা মা আর খেদমত নিয়ে হলো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা আর বাবার জন্য প্রতিনিয়ত দুহাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া, যে এই মা আর বাবা আমাকে ছোট সময় কত কষ্ট করে 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 বড় করছেন, লালন পালন করেছেন, স্কুলে যাইতাম না, কান্না করতাম, মা আর বাবা আমাকে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে কলেজে পাঠাইছেন, স্কুলে পাঠাইছেন। এখন মা আর বাবা দুর্বল, সন্তান হলো সবল, তো খেদমতটা এবার সন্তানে করবে, মা রেস্ট নিবে, মা রেস্ট নিবে, সন্তান খেদমত করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই যে তাকায় দেখেন, আজকে আপনাদের মাদ্রাসার মধ্যে 3টা ছেলেকে পাগড়ি প্রদান করা হবে। আল্লাহ বলেন এই হাফেজদের মা আর বাবার সম্মান কারো কাছে আমি আল্লাহ দান করি নাই। শুধু দুনিয়াতেই নয়, রমজান মাসে 30 দিনে এই পুরা কোরআন শরীফটা শত শত মুসল্লিদের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলেন এই বান্দা প্রত্যেকটা রমজানে প্রত্যেকটা রোজায় রাত্র হয়ে যায়, এই বান্দা কোরআন খতম করে প্রতিনিয়ত তারাবি পড়াই। 1 মাস তারাবি পড়ার পর সন্তান যখন বাড়িতে যাই, মা এবার বুকে জড়ায় জড়ায় বলে, বাবা টাকা লাগবে না, 30টা দিন যেন আমি মা জান্নাতের মধ্যে কাটাইছি। তুমি এই বানাইতে না যাইন চাচা, আপনার ছুরি এলো 1 নম্বরের, চাচা আমার 1 নাম্বার দিয়েছে, হুজুর 1 নম্বরে যাইতেছে, আপনি মনে করেন না যাইতেছি গা, ঠিক আছে, এরকম সুতাই দরকার আমার। তো
এই যে তিনটা ছেলেকে পাগড়ি প্রদান করা হবে, আমি নিজে হাফেজ হয়েছি, এক মসজিদে 10 বছর তারাবি পড়াইছি, খতমা তারাবি। এরপরে চারে না আপনাদের যে রোশন ভাই আছে, দেওয়ান তৈমুরিয়ার চৌধুরী, আপনাদের এলাকাবাসী ধরছে হুজুর এখানে আপনার রয়েছেন 1 বছর তারাবি এখানেই পড়াইতে হবে। তাদের কাছে বিদায় নিছি ব্যক্তিরা ছাড়ে না, রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। তো এই যে একটা আত্মমর্যাদা, ভালোবাসা, আমি কি কোনো সময় চাইবো আমার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে? চিল্লা বলেন না, বৃদ্ধাশ্রমে রাখতে চাইবো? সব সময় চিন্তা করি মা আর বাবার সাথে যে সময় একটু জোরে কথা বলি, মনটা মানে না যে কখন মা আর বাবার সাথে আবার ফোনটা দিয়া কথা কইমু, মা ভুল হয়ে গেছে মাফ করে দেন। এই যে আমার মা আর বাবাটা আপনাদের সাথে বসা আছে, আমার একটা মা আর বাবা, এদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, কলিজা। আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানাই দিই, তাদের ঋণ আমি জুবায়ের বিন সিদ্দিক শোধ করতে পারবো না, প্রত্যেকটা সন্তান শোধ করতে পারবে না। এর জন্য মা আর বাবাকে হাতের পাশে রাখেন, হাতের মাথার পাশে রাখেন, কোরআনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। বৃদ্ধাশ্রমে যাবেন না, জান্নাতে থাকবেন, জান্নাতে। তো এই সন্তানগুলাকে হাফেজ বানানোর পরে, পাগড়ি প্রদান করার পরে কিতাবখানায় চলে যাবে। 10 বছর এবার কিতাবখানায় লাগানোর পরে হাফেজ মাওলানা হবে। 1 বছর মুফতি বিভাগে পড়বে, একটা বিভাগে মুফতি হবে। এবার এই সন্তান কি মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলবে? যদি ফালাই, এর ভিতরে কোরআনের তরজমা আছে, কোরআনের জ্ঞান আছে, একইলুগা কোরআনের জ্ঞান, আল্লাহর ভয় আছে। এ সব সময় চিন্তা করব যে আমি যে বেয়াদবি করব, জাগা তো হবে না। 2 নাম্বার হলো দুনিয়ার মানুষে কি বলবে মা আর বাবার সাথে বেয়াদবি করলে, যে আলেম হয়েও মা আর বাবাকে কষ্ট দেয়। এর মতো নির্লজ্জ কপাল পোড়া হুজুর আর কেউ হইতে পারে না। এর জন্য আপনাদের পায়ে ধরে বলি, আমি পায়ে ধরে, আর কেমনে বললে আপনি সোজা হইবেন, মানবেন আমার কথা, বলেন, আমি ওইভাবেই ধরবো। এই 2টা জিনিসকে মা আর পাশে রাখেন। শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না, মা আর বাবাকে কষ্ট দিবেন না। কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট। যুবক, কবর পর্যন্ত যাইতে হবে। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি যে তোমাদের জন্য বয়ানের প্রয়োজন নেই, কবরের পাশে মাত্র 5টা মিনিট বাবু, যে তোমার দাদা ছিল, দাদাও নাই, বাবা ছিল, বাবাও নাই, তোমার সন্তান ছিল, তুমি যাওয়ার আগে সন্তান চলে গেছে, তোমার দাদা ছিল, তোমার দাদা যাওয়ার আগে তুমি চলে গেছো। এই যুবকেরা কবরের পাশের সামনে দাঁড়ায়া কবরের পাশে একটু চিন্তা করো যে এই কবরে আমার বাবা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমার নানা শুয়ে আছে, আমার আত্মীয় স্বজন শুয়ে আছে, আমার চাচা শুয়ে আছে, আমারও তো এই কবরে শুইতে হবে। চিন্তা করে না, তওবা করে যে আর জিনা করতাম না। শিয়াল ছিলেন, শিয়াল ছিলেন না, শিয়ালে গাব গাই, গাব আছে না, গাব খায়া যখন পায়খানা কঠিন হয়ে যা, তখন এবার শিয়ালে খো যে আল্লাহ আর গাব খাইতাম না, এবার যদি পায়খানা করতে পারে জীবনে আর খাইতাম না। এবার যখন পায়খানা মাপটা চায়া আল্লাহ আল্লাহ কইরাজন বিরয়, এবার একো গাব খাইতাম না, তে খায়াম কি? জিনা করে না, জিনা কইরা তওবা করে আর জিনা করব না। পরে তওবা করার পরে কো বিপদ কাটতে গেছে, জিনা করতাম না, করতাম কি? গাঞ্জা খাওয়া পাতি আর বাবাকে কষ্ট দেয়, আর খাইতাম না, এবার তওবা করছি, বিপদ কাটতে গেছে, গাঞ্জা খাইতাম না, খাইতাম কি? এত পরিমাণের নির্লজ্জ হইছে, বাথরুমে গিয়েও বিড়ি টানে।
এই সর্বনাশ। কোরআনের জ্ঞান না থাকলে এটাও, কোরআনের জ্ঞান না থাকলে এটাও। এই যে আপনাদেরকে আমি এই যে আল্লাহর সাক্ষী নিয়ে কই, জন্ম হওয়ার পরে বিড়ি কেমন, সিগারেট কেমন এটা জানি না, চিনি না, সহ্যটা গ্রান্ডা সহ্যই করতে পারি না। আপনাদের আমি চা খাইতাম না, আমার বাবা জানে আমি চা খাই না। তো আপনাদের মুড়ে আইসা মুসল্লিরা টানা হেসা করতে করতে আপনারাই তো সাক্ষী, এরপরে খাই। পান খাই না, সাথীরা সাথে যারা থাকে বলতে বলতে খাই। খাই না কেন? সব সময় চিন্তা করি যে জমিনের উপরে দাঁড়ায়া মাতলামি করতেছি, আড্ডা মারতেছি, জুয়া খেলতেছি, গাঞ্জা খাইতেছি, সুদ খাইতেছি। আমারই একদিন এই মাটি চাইলেই পারতো আল্লাহ যে মাটির নিচে তোমাকে দাবায় ফেলতে। গুনাহ যখন করেন না, একটু চিন্তা করেন যে এখন তো গুনার মধ্যে আছি, এই মুহূর্তে যদি মারা যাই আমার অবস্থাটা কি হবে, এটা চিন্তা করেন। 1.5 ঘন্টা 1 ঘন্টা আলোচনা কইরা বুঝাইছি। এখন যদি সারা রাত কিচ্ছা কইয়া পরে যদি সকালবেলা কোন যে জুলেখা বেড়ান আর বেড়ি, তাহলে কি হবে? আপনাদেরকে 1 ঘন্টার উপরে বুঝাইছি। এবার কোন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কয়টা? 2টা। তাহলে আমি আপনাদেরকে আজকে কি দিয়েছি? আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল কয়টা? এই 2টা দিয়েছি। এবার বলেন প্রথম নাম্বার কি? আল্লাহর ইবাদত করা। এবার বলেন 2 নাম্বার কি? মা বাবার খেদমত করা। এবার বলেন মা আর বাবাকে গালি দেওয়া যাবে না। 3 নাম্বার বলেন মা আর বাবার সামনে সম্মানজনক আচরণ করতে হবে। 5 নাম্বার বলেন মা আর বাবার সামনে রহমতের ডানা বিছা দিতে হবে। 6 নাম্বার বলেন মা আর বাবার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে 2 হাত উঁচু করে বলতে হবে, আল্লাহ এই মা আর বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, এদেরকে আরো বেশি হায়াত দেন যেন আমার সামনে থাকে। আপনারা তো মনে হয় কোন যে এদেরকে তাড়াতাড়ি নিয়ে দেন। এখনকার যুবকেরা বলে কি বলে না, আছে 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 আছে, না করেন না আছে। আহা, প্রতি মাসে 5টা রিপোর্ট আসে, আমার ছেলের জন্য দোয়া করেন আর একটু বুঝায়েন যে এর জন্য আমরা কষ্ট না দেই। আছে। আহা, কষ্ট লাগে, কষ্ট লাগে। আর কেমনে বললে আপনারা বুঝাইবেন, কোন বুঝবেন বল? এই যে আজকে ফতেপুর দেওয়ানবাড়ি আল্লাহ যুব সংঘের উদ্যোগে যে মাহফিল হয়েছে, এখানে আপনারা তওবা করবেন যে আর কোনো দিন যেন মা আর বাবার সাথে বেয়াদবি করবে না। এই তওবাটা করে তওবা রাখবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন 2টো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ, আজকের এই মাহফিলের কে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ভিতরে যে শ্রোতা তওবা করেছে আর জীবনে কষ্ট দিবে না, এই সন্তানদেরকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের জন্য, মার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য কবুল করে নেন। সবাই বলে আমিন। প্রধান বক্তা কি আইছে? কই গো আমরা হুজুররা, এইদিকে আসেন তো। আপনাদের সামনে যে আজকে আলোচক কলরবের শিল্পী, আমি কি কইছি, আমারটা কি শুনছেন আপনারা? আনছি তো আপনারা খেলাটা দিয়েছেন শোনার জন্য। তো শুনেন, আল্লাহর নবী বলেছেন যেই সন্তান মৃত্যুর আগে তার মা আর বাবাকে কষ্ট দিবে, তার মা আর বাবাকে কষ্ট দেওয়ার পর মা মারা গেছে, সন্তান মাফ চাই নাই, এর জন্য 3 দিনের জাহান্নাম কি ওয়াজিব, কি
ওয়াজিব। আর যদি মাপ চাই, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাইলে ক্ষমাও করে দিতে পারে। তো এর জন্য হলো যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাওয়া। আর আজকে যে আপনাদেরকে এই 5-6টা আলোচনা আমি হাদিয়া দিয়েছি, যে এই কাজগুলো মা আর বাবার সাথে করা যাবে না, আপনারা একটু তালিম দেন না ঘরের ভিতরে? আপনাদেরকে সামনে রাইখা ফোন দিতেছি প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম ভাইজান, আমি শ্রোতারের সামনে রাইখা আপনারা ফোন দিছি। আছেন কোথায়? এই তো ভাই কিউসি বাজার আছি। ও ভাইজান, পাইতে ওই যে দুজন আসছে নেওয়ার জন্য ভাই। ও আচ্ছা, ঘুরতে ঘুরতে রাস্তা হারাই গেছে ভাই। ও তাহলে আর 10 মিনিট। এই তো কিউসি থেকে আসছে যতক্ষণ ওই যে আয়োজকরা আছে। উনি প্রাইভেট কারে আসছে, আর 5 মিনিট লাগবে। আপনারা ধৈর্য সহকারে বসেন, কেউ উঠবেন না। আপনাদেরকে ক্ষমা চাই আপনাদের কাছে যে আপনারা কেউ উঠবেন না। উনি চলে আসছে, আর মাত্র 5 মিনিট। টিএসসি থেকে প্রাইভেট কারে আসবে, 5টা মিনিট সময় লাগবে। আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, এই যে 5-6টা আলোচনা আপনাদেরকে হাদিয়া দিয়েছি, মা আর বাবার সাথে কোনো রকম বেয়াদবি আচরণ করা যাবে না। কেমনে আচরণ করবেন? তাদেরকে গালি দেওয়া যাবে না। সবগুলো আজকে ভিতরে ঢুকাইবেন। এই কথাগুলো আপনাদের মা আর বাবার সামনে বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? সন্তানদেরকে বুঝাইবেন। আজকে তো জন্ম হওয়ার পর থেকে আপনারা স্কুলে দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন গা। তো দেখেন না এখন বর্তমান জামানার অবস্থাটা কি? দেখছেন বর্তমান জামানার অবস্থা? দেখছেন না? এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই, এলোমেলো হওয়ার সুযোগ নেই। আপনারা বলবেন তো ইনশাল্লাহ? শোন শোন ফতেপুরবাসী, শোন দিয়া মন, শোন শোন ফতেপুরবাসী, শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। সবাই বলেন আমার সাথে, শোন শোন ফতেপুরবাসী, শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এ মাহফিলের প্রধান অতিথি, এ মাহফিলের প্রধান অতিথি কলরবের মুফতি মাসুম বিল্লাহ ইলিয়াস ভাই। আরো আছেন এই এলাকার যুবক ভাই সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। কারা কারা জান্নাত যাইব হাত নাড়া দেই সবাই, কারা কারা জান্নাত যাইব হাত নাড়া দেই সবাই, কারা কারা জান্নাত যাইব হাত নাড়া দেই সবাই। দিন ইসলামের পথে চলতে আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন না? খেলা আরো রয়েছে, খেলা আজকে দেখায়া 1টা বাদে মুড়া দিতেইব। পীর সাহেব কিন্তু রয়েছে দোয়ার জন্য। মাসুম হুজুর আসতেছে, উনিও রওনা দিছে। তো এখন আপনাদের সামনে আলোচনা হলো যে এই যে মা আর বাবার খেদমত নিয়ে আলোচনা করেছি, এই মা আর বাবা উনারা যে আপনাদেরকে গর্বে ধারণ করেছে, আপনার সন্তানদেরকে যদি এই শিক্ষাটা দিতেন, কোরআনের জ্ঞান শিক্ষা দিতেন, কোরআনের হাদিসের শিক্ষাকে যদি ওনাদেরকে শিক্ষা দিতেন, তাহলে আজকে কি হুজুরের কাছে রিপোর্ট আসতো যে হুজুর আমার ছেলে আমার সাথে কথা বলে না, আমার ছেলে আমাকে কষ্ট দেই, আমার সন্তান আমাকে কষ্ট দেই, তার মাকে দেখতে পারে না, মাসে 50,000 টাকা খাওয়াই, আমি মা আর বাবাকে 1 টাকা দেওয়ার সুযোগ সে পায় নাই। এরকম রিপোর্ট বাংলাদেশে আছে না নাই? এর জন্য যেটা আমাদের এখন করতে হবে সেটা হলো মা আর বাবার সাথে নম্র ব্যবহার করা, ভালো আচরণ করা। গর্বে তখন যুবকরা সন্তান রাখো,
তখন বলতে পারবা কয়দিন দোয়া করছো রব্বির হামহুমা রব্বি হাবিলি মিনাস সলিহিন, এই দোয়া কয়দিন করছো? তোমার সন্তান মানুষ হবে কেমনে? রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ যেন নেককার সন্তান দেই, এই দোয়া তুমি করো না তো, তোমার সন্তান নেককার হবে কেমনে? আপনি আপনার সন্তান হারাম খাচ্ছে নাকি হালাল খাচ্ছে এই বিষয়ে তো আপনার জ্ঞান নেই। তো এই যে বিষয়গুলো আলোচনা ছিল, আপনার সন্তানকে তো আপনি মাদ্রাসায় দিবেন, পড়ার সুযোগ আছে। ইনশাআল্লাহ 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 ঠিক আছে চাচা, 1 নাম্বার কইরা আইন, সবাই যদি 1 নাম্বার দেয়া জানগেন না এবার আই পড়ুন যে। আর আপনারা আইবেন কি? আমি টান দিয়ে আইজন, আমার গরম হয়ে গেছে। তো যে বক্তা আইতাছে ও টান দিব, যে বেড়া শুইছে গিয়ে করতে এ শোয়া থেকে এবার আইব, আমি নিশ্চিত এ আসবো ইনশাল্লাহ। এই বক্তা আজকে আনতেছি ইনশাল্লাহ। তো উনি এতক্ষণ ছিল, মানে দেরি লাগতো না, উনি মদন থেকে ভুল রাস্তায় চলে গেছে, উনি এই প্রথম আসতেছে, এখানে প্রথম আসতেছে। এর জন্য আপনারা ধৈর্য হারা হবেন না, 5 মিনিটের ভিতরে সেই স্টেজে থাকবে। তো কুরআন একটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, কি দিয়েছে? কুরআন দিয়েছে। নবীর যে আদর্শ, এই আদর্শকে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতেছেন, এর জ্ঞান আপনার কাছে আছে? চিন্তা করেন, একটু চিন্তা করেন না। আমি যদি এখন প্রশ্ন করি, নবী যে সময় আসছিলেন, জন্ম হয়েছে, এই সময় নবী কি নিয়ে আসছেন, একটু বলতে পারবেন কি নিয়ে আসছেন? নবী আমাদের জন্য আসার সময় কি নিয়ে এসেছেন একটু বলেন না? কেউ বলতে পারে না তো, না আসে না, এই তো বলতে পারেন না। নবী আমাদের জন্য যখন আসেন তখন উত্তম আদর্শ নিয়ে এসেছেন। 2টা জিনিস রেখে চলে গেছেন। কয়টা জিনিস? 2টা। নবী বলছেন বিদায় হজের বাসে, আমি তো আর চিরদিন থাকবো না, আমি চলে যাব। এই দিন চালাবে কে? ইসলাম চালাবে কে? এই হাদিস চালাবে কে? নবী বলে গিয়েছেন আমার উম্মতরা চালাবে। আমি যখন ছিলাম, আসছি যখন, তখন আমি উত্তম আদর্শ নিয়ে এসেছি, আমি এখন চলে যাব, 2টা জিনিস রেখে যাব। এই 2 জিনিসের আমল যে ব্যক্তি করতে পারবে তার ঠিকানায় হবে জান্নাতে, জান্নাতে, জান্নাতে। তো এই 2টা জিনিস হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কয়টা? কিতাব আল্লাহ আর একটা ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার হলো নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ, এই 2টা জিনিস দিয়া যে তার জীবন, রাষ্ট্র জীবনকে পরিচালনা করতে পারবে, সেই হবে আল্লাহর কাছে প্রিয় বান্দা। এবার কন্ত এই 2টা জিনিসের শিক্ষা আপনার সন্তানকে দিবেন, তওবা করেন, দিবেন, কথা দেন দিবেন, এই 2টা জিনিসের শিক্ষা দিবেন, তাহলে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ছেলের সন্তানের মুখ থেকে ধমক খেতে হবে না, গালি খাওয়া লাগবে না। আজকে এমনও খবর শোনা যায় যে সন্তান মার গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, তো আফসোস লাগে ওইটা, যে সন্তানকে, মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার একমাত্র কারণই মা আর বাবা। না হয় তুমি যখন তোমার সন্তানকে লালন পালন করছো ওইভাবে শিক্ষা দেও নাই কেন? বলে চেষ্টা করছি। কি চেষ্টা করছেন বলতে পারবেন? তাহাজ্জুদের নামাজের সময় নিজের গলার মধ্যে রশি লাগায়া, গড়ের দন্নার মধ্যে এই রশি দিয়া আল্লাহর কাছে চাইছেন, একজন বলতে পারবেন? এই দোয়া তো, এই সিস্টেমগুলা তো সাহাবায়ে কেরামরা করছেন।
উলামায়ে কেরামরা করছেন, বুজুর্গরা করছেন, বিদায় তাদের সন্তান মানুষ হয়েছে। তা আপনি চেষ্টাটা কোথায় করছেন? আপনি চেষ্টা তাহলে কোথায় করছেন? তো এর জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ হলো যে আপনার সন্তান আপনি যখন আপনার সন্তানকে জন্ম দেন, জন্ম হওয়ার পরে এখন আপনারা কন্ত যে আপনাদের যে শরীরটা আছে এটা নিয়া আপনারা খালি গায়েও ঘুরেন, আছেন না? আছেন কিনা? আছেন কিনা? নবীর ইতিহাসের মধ্যে এমন রেকর্ড আছে, নবীর শরীর কেউ দেখছে, আসেনি? আছে? নাই। তাহলে আপনার সন্তান মানুষ হবে কেমনে? কীরা ক্ষেতের থেকে একটা কীরা নিয়ে আসছে সন্তানের, লেবু একটা নিয়ে আসছে, তো এটারে সালাদ বানায়া মা আর বাবা দিছে খাওয়ার জন্য। জিজ্ঞাসা পর্যন্ত করে নাই যে এই সালাদ তুমি আনলা কোথার থেকে, লেবু আনলা কোথার থেকে, শশা আনলা কোথার থেকে, কীরা আনলা কোথার থেকে, মরিচ আনলা কোথার থেকে, জিজ্ঞাসা তো করেন নাই। যদি ওই সময় শিক্ষা দিতেন যে তুমি তো এটা অন্যের কাছ থেকে না বইলা আনতে পারো না, এটা হারাম হারাম হারাম, এই শিক্ষা কোন জাতি দিতে পারে না। যেই সন্তান এই শিক্ষা দিবে না তার সন্তান মানুষ হবে না, হবে না, হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম। এর জন্য তোমার সন্তানকে এই হারাম থেকে বাঁচাও, ক্যারাম বোর্ড খেলা থেকে তোমার সন্তানকে বাঁচাও। তুমি মসজিদে এসেছো, তোমার সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আসো, সন্তানকে নিয়ে 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট বসো। এই সুযোগটুকু তোমার হয় না 5টা মিনিট বসার জন্য। বছর শেষে মাদ্রাসায় উস্তাদরে গালি দেন যে 1 বছর পড়াইছি, কি করছে? 1 বছরে কোনো খবর নেন নাই, পাঠাইছেন মাদ্রাসায়, পুরা সময় রাস্তায় কাটায়া তোমাকে গিয়ে হাজিরা দিছে যে মাদ্রাসা থেকে চলে আসছি। তুমি কেমন কপাল পোড়া মুসলমান, সন্তানকে কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা পর্যন্ত আগায় দিতে পারো নাই। এই হলো নির্লজ্জ, এই হলো নির্লজ্জ মা আর বাবা। এদের সন্তান চুর হয়, এদের সন্তান বাটপার হয়, মুনাফিক হয়, এদের সন্তান মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এদের সন্তান ইমামের সাথে বেয়াদবি করে, হুজুরের সাথে বেয়াদবি করে, মুরব্বি মানে না, কুরআন মানে না, হাদিস মানে না, এদের সন্তান, এদের সন্তান। এর জন্য এই যে শিক্ষাগুলা নবী কোরআনে বলছেন, হাদিসে বলছেন, এগুলো আপনি নিজের জীবনটাকে পরিচালনা করেন, সন্তানকে পরিচালনা করাইতে শিখেন। দেখেন না একটা মাস যে কোরআন দিয়া নিজের জীবনটাকে পরিচালনা করলে কেমন লাগে, একটু দেখেন না কেমন লাগে। মানুষে তো তরকারি রান্নার সময় মহিলারা একটু টেস্টও করে দিয়েছে, জাল না মিষ্টি না লাগে লবণে হইছে না, টেস্টও তো করে। আপনারা একটা মাসে অন্তত পক্ষে টেস্ট করেন, টেস্ট করেন না নিজের জীবনটাকে কোরআন দিয়ে চালানোর মতো। আর কত করবেন মানুষের সমালোচনা? বাংলায় একটা কথা আছে, নিজের চরকায় তেল দাও। আল্লাহর কাঠ গড়াই তোমার দাঁড়াইতে হবে। আল্লাহর কাঠ গড়াই দাঁড়ায়া তোমাকে প্রতিনিয়ত আল্লাহ বলবে, তোমাকে যে আমি 1 পণ চাল দিয়েছি তোমার হায়াতে, তোমাকে যে আমি 1 কাঠা জমিনের চাল দিয়েছি হায়াতে, এই রিজিকগুলা কে কে? তুমি এই পুকুরের মাছ কে কে? তুমি একই নদীর মাছ কে কে? একই ঘরের মধ্যে 1 পাতিলের ভাত কে কে? তুমি কি করেছো? কোথায় কি করেছো? এত টাকা দিয়েছি, মাদ্রাসা মসজিদে কত টাকা দান করছো? এটার হিসাব আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়া অক্ষরে অক্ষরে হিসাব নিবে আল্লাহ, অক্ষরে অক্ষরে হিসাব।
এর জন্য জাতিকে নিয়ে আজকে আফসোস, জাতিকে নিয়ে আফসোস করার আর কোনো কিছুই না, একদম আফসোস। কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহর এই নিয়ামত পায়া? এর জন্য একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে কইরি, বান্দা তোমাকে আমি এই পৃথিবীর জমিনে পাঠাইয়া যখন পাঠাইছি, তোমাকে সুন্দর একটা চেহারা আমি দান করেছি। এই চেহারা নিয়ে মানুষের সামনে সামনে কত নারীকে কষ্ট দিয়েছো, কত মহিলাকে কষ্ট দিয়েছো, তোমার এই যৌবনের চাহিদা মিটিয়েছো। তোমাকে আমি একটা সুন্দর স্ত্রী দিয়েছি, এই স্ত্রীকে নিয়ে তুমি ভোগ করেছো। এবার তুমি আল্লাহর কাছে যাও যে আল্লাহ আমাকে আপনি এবার একটা নেককার সন্তান দান করেন, ফুটফুটি সন্তান দান করেন। এবার এই সন্তানগুলা আল্লাহর কাছে সন্তান চাই, এবার সন্তান দিয়েছে। এই সন্তান এবার টাকা চাই, টাকাও পর্যন্ত দিয়েছে। এবার এই সন্তান পেয়েছে, এই বান্দা এবার মা পেয়েছে, স্ত্রী পেয়েছে, ফুটফুটি সন্তান পেয়েছে। এবার এই সন্তান, এই বান্দা টাকা পেয়েছে, এই বান্দা আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার ওইটা দরকার, আল্লাহ দিয়েছে। এই বান্দা তাহাজ্জুদের নামাজে কান্না করেছেন যে আল্লাহ আমার ওইটা দরকার, আল্লাহ দিয়েছে। এবার এই সন্তান, এই বান্দা আল্লাহর নিয়ামত পায়া আল্লাহকে ভুলে গেছে। এবার আল্লাহ কোরআনে ইরশাদ করেন, উলাইকা মাওয়াহুম জাহান্নাম। তোমার জন্য তুমি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেছো, তোমার জন্য ওই নামক জাহান্নাম রেডি আছে, রেডি আছে। তো এর জন্য আপনাদেরকে এগুলা করা যাবে না, আপনাদেরকে এগুলা করা যাবে না। সরাসরি নিয়ে আসো, সরাসরি নিয়ে আসো, নিয়ে আসো। এই আমাদের যে পাকড়ি যাদেরকে দিবে তাদেরকে নিয়ে আসো, লিস্ট নিয়ে আসো। তারপরে এই যে আঙ্কেলটা নিয়ে আসো, দুজনটা পাঠাই দাও, আঙ্কেলটা নিয়ে আসো, হুজুরের মঞ্চ পাঠাই দাও। আপনারা যারা এখনো পর্যন্ত বাহিরে আছেন, যেইটা বলছিলাম যে মাল কিন্তু চলে আসছে, এবার খেলা হবে না, হবে খেলা, এবার হবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করতেছেন, 1 নম্বরের ছুটি নিয়ে দেওয়ানবাড়ি ইমামের কাছ থেকে গেছেন, এবার আমি বলতেছি ছাত্র চলে আসো, এবার চলে আসেন সবাই ইনশাল্লাহ, এবার চলবে আলোচনা ইনশাল্লাহ। তো যেই কথাগুলা আপনাদেরকে বলেছি, এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করে, হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা। একটু টেস্ট করেন 1 মাস, দেখেন না কি হয় আপনার জীবনটা। 40 দিন তাবলিগে যাওয়ার পরে ওই যুবকের মুখের মধ্যে দাড়ি লাইগা যায়, ওই যুবকের কপালে দাগ লাইগা যায়, ওই যুবকের চেহারাটা পরিবর্তন হয়ে যায়। তো 40টা দিন একটু চালান না নিজের জীবনটা। তো দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আমি এতক্ষণ আলোচনা করতাম না। বিষয় হইল যে এই মাসে, এই বছরে 30টা না 34টা মাহফিল, তো একটার মধ্যেই এত আলোচনা হয়েছে না। একটার মধ্যে কি এত আলোচনা আমি কোনোটার মধ্যে করছি না, কোনোটা দিনা। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন।